একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না? পুলিশ কাকে সামলাবে? পাল্টা বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে মিরিকে মৃত্যু মিছিল আর সরকারি টাকায় কার্নিভাল হচ্ছে। মিরিকে মৃত্যুর মিছিল আর সরকারি টাকায় এই জিনিস হচ্ছে। বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর এত বক্তব্য, আর যখন বন্যা ওখানে হচ্ছে তখন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী ডান্স করছে, সন্তান মারা যাচ্ছে আর মা নেচে বেড়াচ্ছে। এ ভারতবর্ষের সংস্কৃতিতে কেউ কখনো দেখেনি, বাংলার সংস্কৃতিতে এই জিনিস ছিল না। তার সাফাই গাইলেন আবার, এ কেউ সাফাই গায়? এখান থেকে বোঝা যায় যে মানবিকতার অভাব কত স্পষ্ট। যখন কলকাতা অতিবৃষ্টি 12 জন মারা গেছে, তখনও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধন করছেন। চূড়ান্ত অমানবিক মনোভাবের প্রতিফলন মুখ্যমন্ত্রীর কথাবার্তা কাজকর্মে স্পষ্ট। গতকাল মিরিক থেকে শিলিগুড়ি ফিরে হঠাৎই হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে তিনি হাসপাতালে পৌঁছন। মিরিক থেকে ফিরেই হঠাৎ তিনি পৌঁছে যান হাসপাতালে। ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত খগেন মুর্মু, তাই তিনি দেখতে গিয়েছেন। যদিও একই হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ, শুধু খগেন মুর্মুকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মুর সঙ্গে কথা হয়েছে, অবস্থা স্থিতিশীল। বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে বললেন মুখ্যমন্ত্রী। দেখুন, এটা আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी कैसा स्थिति है? क्या ठीक है, कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। he is in observation because he is having the diabetic. उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको उसका कान में छोड़ रहा, कान का पीछा। ठीक है, थैंक यू। मैं प्रे करके गया, अब बात भी करके आया कि आप जल्दी सुस्त हो जाए। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেলেও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কর ঘোষ কি বলছেন, যে সাংসদ খগেন মুর্মুকে দেখতে শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যের পরিচয় হিসেবে বাজারে তুলে ধরার চেষ্টা করে। অবশ্য তিনি আমার কাছে আসেননি। প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই, আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে। অবশ্য তিনি আমার কাছে আসেননি, জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে। আর এই প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর তো জিজ্ঞাসা করা উচিত ছিল মারলো কিভাবে, মারলো কারা? ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন?